আমরা যে হোটেলটাতে উঠেছি তার নাম হচ্ছে কি সি ভিউ রেসিডেন্সি। খুব সুন্দর আর খুব পরিপাটি, একদম সমুদ্রের কাছে। দারুণ পরিষেবা এদের। এদের কথা না বললে সত্যিই খুব ভুল হবে। এখানে একটি ছেলে আছে, এত ভালো আমাদের পরিষেবা দিয়েছে বলার কথা নয়। যাই হোক, মানুষের ব্যবহারের কাছেই তো সবটাই। আমাদেরও ভীষণ ভালো লেগেছে এই হোটেলটা বা হোটেলের সমস্ত লোকজনের ব্যবহার। আর এখন তৈরি হয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা সমুদ্রে যাওয়ার জন্যে। সমুদ্রের তীরে বসে একটু হাওয়া খাওয়াটা তো চাই। সমুদ্রে আসলে আর সমুদ্রের হাওয়া খাবো না তা কি হতে পারে? তাই হাওয়া খাওয়া প্লাস পেট পুজো সবটাই চলবে এখানে। আর সমুদ্রের ঢেউ দেখে তো মন ভরে যায়। আর যত ঢেউ আসে একটার পর একটা মনে হয় যেন গিয়ে ছুঁয়ে দেখি, কিন্তু সন্ধ্যাবেলা আর অতটা সাহস করে এগিয়ে গেলাম না। যাই হোক, ওই পাটুকু ভেজানো হলো এই পর্যন্ত, তারপর বাকিটা পরে হবে যেটা বাকি আছে। আর এই দেখো, এই মহারাজা উঠে এসেছেন, কিন্তু তিনি আর নামতে পারেননি, তিনি মরে গেছেন। বিরাট বড় কচ্ছপ। আর এইদিকে কর্তামশাইয়ের কোলে আমার সোনা খুব আনন্দ করতে করতে চলেছেন। আর দাদাইয়ের কোলে উঠে তো আর কোনো কথাই নেই, খুব আনন্দ পায় ও। লম্বা চওড়া মানুষ তো কোলটা বেশ অ্যাডজাস্ট হয়ে যায়। আর এখানে উট রয়েছে। সোনার এখনও সেই বুদ্ধি হয়নি যে উঠে চড়ার বায়না করবে। বাচ্চাগুলো দেখো কি সুন্দর হেলিকপ্টার সব ওড়াচ্ছে, ঘুড়ির মতন করে হেলিকপ্টারগুলো ওড়াচ্ছে। আর সমুদ্রের পাড়ে তো ভিড়ের কথা কি বলবো, প্রচুর ভিড়। এখানে একটু পেট পুজোর জন্যে ম্যাগি প্রথমে নেওয়া হয়েছিল, তারপর তো অনেক কিছুই। যাই হোক, আমরা ফিরে এলাম, অনেকটা রাত হয়ে গেছে। সোনাকে নিয়ে অতক্ষণ সমুদ্রের পাড়ে ছিলাম আমরা। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, তাই আমরা একটু আগেই চলে এসেছি। কালকে আবার পুজো দিতে যেতে হবে, তাই তার জন্যেও ব্যবস্থা আছে। সকালবেলা উঠেই স্নান সেরে আমি রেডি, কিন্তু আর কেউ এখনও রেডি হয়নি। চলো তোমাদের সকালের সমুদ্রের ভিউটা একটুখানি দেখাই, কেমন লাগছে দেখো। এই দেখো, এটা হচ্ছে সমুদ্রের আশেপাশের, আমাদের হোটেলের আশেপাশের আর কি পরিবেশ। একদম হোটেল থেকে কাছেই। বেরিয়ে পড়েছি আমরা পুরীতে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এ তো খুব মজাতেই আছে। যাই হোক, এখানে গিয়ে আর তোমাদের কোনো কিছু ভিডিওতে দেখাতে পারবো না, তার কারণ পুরোটাই ওদের দখলে চলে যাবে, মোবাইল থেকে আরম্ভ করে সব কিছু। পুজো দেওয়ার পর আমরা এখানেই একটুখানি বসে খাওয়া দাওয়া করে তারপর আবার ফিরবো। এই হচ্ছে জয় জগন্নাথের মন্দির, যেটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও তোমরা। আর এইকে দেখো, এতটুকু বায়না নেই, হাসি মুখে বাবার কোলে কি সুন্দর ঘুরুঘুরু করছে। আর এই যে দেখছো ভিড়, দেখো উপচে পড়ছে ভিড় একদম। কিন্তু তাতেও কোনো অসুবিধে নেই, ঘুরতে গেলে এইটুকু ভিড় তো সহ্য করতেই হয়। পুজো দেওয়া হয়েছে, এবার একটু লেবু জল তো খেতেই হবে। তাই একটু লেবু জল খেয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। এখানে হোটেল কাকাতুয়াতে যাব। কাকাতুয়ার খাবার শুনেছি খুব সুন্দর, তা জানি না, এখনও খেয়ে ওঠার সৌভাগ্য হয়নি, দেখি কেমন খেতে। তবে হ্যাঁ, এই লেবু জলটা খেয়ে কিন্তু প্রাণটা অনেকটা জুড়িয়ে গেল আমাদের প্রত্যেকেরই। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে এই লেবু জলটা। এক গ্লাস ছেড়ে আমরা 2 গ্লাস করে খেয়েছি। আর চলো এইবার চলে যাচ্ছি হোটেল কাকাতুয়াতে। এখানে এসে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরিয়ে পড়ব। আর এবেলা আর সমুদ্রের ধারে যাচ্ছি না, ওবেলা যাব। চলো, এই হচ্ছে হোটেল কাকাতুয়া। দেখি এখানকার খাওয়া দাওয়া কেমন। তবে শুনেছি খুব ভালো, কত মাসে নিজেই বলছিলেন খুব ভালো, না খেলে বুঝতে পারছি না। যাই হোক, তোমরা যারা যারা পুরীতে এসেছো নিশ্চয়ই তারাও এই কাকাতুয়া হোটেলে খেয়েছো। অনেক নাম করা শুনেছি, জানি না, নামেতেই তো সবসময় চলে। এবার নিজেরা না স্বাদ ভক্ষণ করে আমরা ঠিক বুঝতে পারবো না যে ঠিক কেমন ছিল এখানকার খাওয়া দাওয়া। বসে পড়েছি, খাওয়া দাওয়া হয়ে গেলে ফিরে যাব হোটেলে, পরে আবার তোমাদের রিভিউ দিয়ে দেবো।